জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমার স্নান করে পুজো টুজো হয়ে গেল। আর আজকের আমার ঘরের ঠাকুরকে না দেখিয়ে দেখুন আমার দরজায়, সদর দরজায় মনসা নিয়ে এসছে। দশহারার সব কী সব চাল পয়সা নিতে আসছে, ওগুলো এসছে। তো এক ঝলক আর দেখায় আপনাদের, চলুন। বাজে 11:50। রবিবারের দিন একটু দেরি হচ্ছে। দেখুন, আমি আজকে রান্না করবো। আজকে আমার মেনু হচ্ছে বড়ি আলু পোস্ত। তো বড়িটা ভেজে আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আর এই পোস্ত বেটে রেখেছি। বড়ি আলু পোস্তর সঙ্গে একটা টমেটো দেবো। তো বড়ি আলু যখন পোস্ত করছিলাম তখন আমি সিদ্ধ করে নিয়েছি টমেটোটা। আর আজকে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা। আর এটা মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিয়ে ছোঁক দিয়েছি। আর ওখানে মোটা ভাতের ভাত হচ্ছে। আর এই পোস্ত রান্না করবো। তো তেল দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ততে আমি, তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে, 2-4টে জিরে ফোড়ন, বেশি দিইনি। আমার ছেলে আবার আসবে রাতে, খাবে রাতে। আবার চিকেনও হবে একটু, আমার বর চলে যাবে ভোরবেলা, তো রাতে করে দেবো। তো এই হচ্ছে মেনু আমাদের আজকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। তো এখন আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন, টমেটো দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ করে রেখেছি, তা দিলেও হয় সিদ্ধ, কাঁচা দিলেও হবে। সবই যখন সিদ্ধ হয়ে আছে তখন এটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটু হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কা করে দিচ্ছি সামান্য, ছেলে শাড়ি ঝাল খেতে পারবে না বেশি। এই হচ্ছে আমার আজকে রান্না। আর সব কিছু করলাম তো, পেঁয়াজ কাটাকুটি, এই জন্য এদিকে দিয়ে দেবো আমি এটা বড়ি আলু পোস্ত সেদ্ধ করা বড়ি আলুটা। তো বড়ি বেশি আমি আনিনি, 100 গ্রাম বড়ি এনেছিলাম, কালকে টক বানিয়েছিলাম। আর আজকে বড়ি আলু পোস্ত। আমার হাজব্যান্ড খুব বড়ি ভালোবাসে, বড়িটা খেতে খুব সুস্বাদু ছিল আর কি। ওরা নিজেদের বাড়িতে বানিয়েছিল, গ্রামের দোকান থেকে নিয়ে এসেছি। তো কালকে খেয়ে দেখেছি, ভালো লাগছিল। তাই আজকে আবার শুধু আলু পোস্ত করার কথা ছিল, দ্বিতীয়বার দেখলাম না খেতে ভালোবাসে, ভোরবেলা চলে যাবে, তখন দেখলাম বড়ি আলু পোস্ত করে দিয়েছি। এখন দুপুর 1:30 বাজে। এখন আমরা খাবো আলু সিদ্ধ, মাসকলাইয়ের ডাল আর বড়ি আলু পোস্ত। আমারও তাই নিয়ে নিচ্ছি। তো আমার এটা হাজব্যান্ডের ভাত, এটা আমার ভাত। আর স্যালাড নিয়ে আম খাবো। তো আম ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, তার জন্য স্যালাড কাটলাম না। আমি খাবো এখন, আম চলবে এখন যতদিন পাকা আম উঠবে। তো আপনারাও খান, আমরাও খাচ্ছি। পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো অন্ধকার হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার গাছটা নুয়ে গেল, আমার ফুল গাছটা নুয়ে গেল, সাদা ফুল গাছটা, সাদা পাতা ফুল। বৃষ্টি ছাট আসছে তো। এখন বাজে রাত্রি 9:05। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তেল গরম হওয়ার পরে তেজপাতা, গোটা মশলা দিয়েছি গরম, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী আর একটু জায়ফল, সামান্য জায়ফলটা একটু কুচি মতো দিয়ে, তারপরে সকালে যে ম্যারিনেট করা ছিল মাংসটা, রেগুলার মশলা দিয়ে, ধনে জিরে, আদা রসুন, কাঁচা লঙ্কা, মৌরি যে বাটা করা ছিল সেইটা দিয়ে ছিল। তো একটু হিট বাড়িয়ে দিয়েছি, জল বেরোবে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর ছেড়েছি মাংসটা। তো এখন
প্রায় 10-15 মিনিট হয়ে গেল মাংসটা আমার কড়াইয়ে দেওয়া। তারপর মনে পড়ছে মা আমি তো ভিডিও করলাম না, তো আবার করছি। তো এখন আমি একটু মিট মশলা দিয়ে দেবো, অল্প, বেশি দেবো না, অল্পই দেবো। 1 প্যাকেটের মধ্যে অল্পই দিলাম। তো গরম মশলা গুঁড়োও দেবো একটু, এখন না রান্না হয়ে আসবে তখন। তো মিট মশলা একদম খুব কম দিলাম আমি, মিট মশলা বেশি দিলাম না আর কি, যেহেতু আমার অন্যান্য মশলাপাতি সব দেওয়া আছে। তো এখন আমি একটু জল বেরোবে বলে তেলটা বাড়িয়ে দিলাম, জলটা কমে আসবে তখন একটু কমিয়ে দেবো, এতেই আমার সিদ্ধ হয়ে যাবে পুরো। তো মাংসটা হতে থাক, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখন বাজে 9:30, তখন 9:05 বাজছিল আমি যখন মাংসটা বসাই। তো দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড রাতেই বেরিয়ে যাবে, রাতের ট্রেনে, তার জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম। এখন আমার মাংসটা কষা হয়ে গেছে, এখন এরকম গরম জল দিয়ে দিচ্ছি একটু, মানে একটু গ্রেভি করবো মাংসটা। তো বৃষ্টি হলো, খুব একটা আর গরম নাই, দিনে আমি রান্না করিনি, তো রাতেই রান্না করে দিলাম আর কি। বৃষ্টি খুব হলো, খুব চরম বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো। এখন আমি জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, একটু গ্রেভি হবে আর কি। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণও ঠিক আছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এরকম অল্পই দিচ্ছি, আমার ছেলে খুব একটা পছন্দ। গোটা গরম মশলা দিয়েছি, ওই জন্য একটু শুকনো গরম মশলা গুঁড়ো ছিল, ওই জন্য দিয়ে দিলাম একটু। আর একটু ধনে পাতা দিয়ে দেবো অল্প, নামাবার সময় দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ভাত বসিয়ে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো, চাল দিয়ে দেবো। দেখো হয়ে গেছে এটা, বেশিক্ষণ 5 মিনিট ফোটাবো। এখন বাজে রাত্রি 10:30, আমার ছেলে চলে এলো। এখন ভাত নিয়ে নিয়েছি, এটা আমার ভাত, দিনের পুরি আলু পোস্ত, এটা আমার হাজব্যান্ডের ভাত, এটা আমার ছেলের ভাত, কলাইয়ের ডাল দিতেকার, আর রাতে মাংস রান্না করলাম চিকেন, এই যে গ্রেভি করে করেছি। তো কড়াই নিয়ে বসে গেছি, যার যেরকম লাগবে হাতায় করে তুলে নেবে। আর এটা ডালের হাতা নিয়ে এলাম, আর আম যদি খাই তো ধুয়ে নেবো, জিজ্ঞাসা করি, কারণ রাতে যদি না খাই তো আর দেবো না আর কি। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।